أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون মহান রব্বুল আলামিন সূরা বাকারার 155 নম্বর আয়াতের মধ্যে বলেন, আমি অবশ্যই তোমাদেরকে কিছু ভয়, ক্ষুধা, জানমালের ক্ষতি এবং ফসল ফলাদির ক্ষতির মাধ্যমে পরীক্ষা করব। হে রাসূল, যারা আল্লাহর পক্ষ থেকে আগত উক্ত পরীক্ষায় ধৈর্য ধারণ করবে, আপনি তাদেরকে সুসংবাদ দিন। 156 নম্বর আয়াতের মধ্যে মহান রব্বুল আলামিন বলেছেন, যাদের উপরে আল্লাহর পক্ষ থেকে বিপদ বালা মুসিবত আসার পর তারা ধৈর্য ধারণ করে এবং বলে, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্যেই এবং আমরা তার দিকেই ফিরে যাব, আমরা তার দিকেই প্রত্যাবর্তনকারী। আমরা অনেকেই যে আল্লাহর পথে চলার পরেও আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন ছোট বড় যে মুসিবতগুলো, পরীক্ষাগুলো আসে, তাতে অনেক সময় আমরা বিচলিত হয়ে যাই। আল্লাহ মাফ করুক, অনেকে এইভাবেও আমরা বলে ফেলি যে কী লাভ হলো, সারাদিন নামাজ পড়ি, আল্লাহর বিধান মেনে চলি, হালাল মতে জীবনযাপন করি, তারপরেও বিপদ পিছু ছাড়ে না। আসলে এটা আমাদের অজ্ঞতা বা না জানার কারণেই আমরা এমনটি বলে থাকি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশাদ্দুল বালাই আলাল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। সবচেয়ে বেশি বিপদ বালা মুসিবত এসেছে নবীদের উপর, তারপরে তাদের পরে যারা মর্যাদা, তাদের কাছাকাছি, তাদের উপরে অপেক্ষাকৃত কম এসেছে। এভাবে আস্তে আস্তে করে যে যত বেশি আল্লাহর পথে থাকবে, আল্লাহর পক্ষ থেকে তার উপর তত বেশি পরীক্ষা আসবে। এই জন্য আল্লাহর পক্ষ থেকে আগত পরীক্ষায় বিচলিত না হয়ে ধৈর্য ধারণ করা এবং মহান রবের উপরে সর্ব অবস্থায় ভরসা রাখা, এটি মুমিনদের অতি গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব। আল্লাহ আমাদের সকলকে বিপদ বালা মুসিবতে ধৈর্য ধারণ করে মহান রবের সন্তুষ্টি অর্জন করার এবং আল্লাহর পরীক্ষায় কৃতকার্য হওয়ার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।